একাদশী তিথি সকল অভীষ্ট প্রদানকারী, বিনষ্ট হয় সর্বোপরি, সৌভাগ্যের উদার হয় সর্বোপরি, তা ভগবান শ্রীকৃষ্ণের তিথি বিধান করে এবং তার সেই পাদপদ্মে শুদ্ধ ভক্তি লাভ করে সহায়তা করে। শাস্ত্রের যে 64টি প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত অন্যতম প্রধান অঙ্গ এবং সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তাই নারী পুরুষ এবং জাতি ধর্ম নির্বিশেষ সকলে এই পবিত্র একাদশীর ব্রত পালন করা কর্তব্য। একাদশীর ব্রত পালনের জন্য শাস্ত্রে নির্ধারিত বিধি যে নিষেধ আছে, এই সমস্ত বিধি নিষেধের অনুকূলে একাদশীর ব্রত পালন করলে ভগবত ধামে ফিরে যাওয়া যায়। তাই বহু দৃষ্টান্ত শাস্ত্রে প্রদান করা হয়েছে। শাস্ত্রে নিম্নলিখিত এই সমস্ত দিব্য ঐতিহাসিক কাহিনী এবং একাদশীর ব্রতের মহিমা নিয়মবলী সম্বলিত এই একাদশীর মাহাত্ম্য গ্রন্থখান ভক্তি জীবনে এক পরম সম্পদ, যেটি পাঠ করার ফলে পারমাত্মিক উন্নতি লাভ করার মাধ্যমে অনায়াসে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা করেছে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্শ্ব একাদশী। আমাদের কিন্তু শয়ন একাদশী গেল, এবার পার্শ্ব একাদশী চাতুর্মাস্য চলছে আমাদের। এবার ভগবান কিন্তু 4 মাসের মধ্যে প্রথমে শয়ন করেছিলেন, এবার কিন্তু পাশ ফিরবেন, সেই জন্য আমাদের এটা পার্শ্ব একাদশী। তো এই পার্শ্ব একাদশী কবে পড়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে দিই। এই পার্শ্ব একাদশী আমাদের পড়েছে 1431 সাল 28শে ভাদ্র, আর 2024 সাল 14ই সেপ্টেম্বর শনিবার পড়েছে আমাদের গৌরী পার্শ্ব একাদশীর উপবাস। আর পরের দিনকে আমাদের শ্রী বামন দেবীর আবির্ভাব তিথি উপলক্ষে, সেই জন্য পার্শ্ব একাদশীর ব্রত আমাদের দুপুর পর্যন্ত উপবাস। আমাদের সারাদিন উপবাস করতে হবে না, এটা দুপুর অবধি, কারণ পরের দিন আমাদের বামন দেবের আবির্ভাব তিথি। তো পার্শ্ব একাদশী কবে পড়েছে সেটা বলে দিলাম। আপনাদের সকলকে ভগবান ধামে স্বাগত। আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন তো? আমরাও ভগবানের কৃপায় ভালো আছি। তো আমার সঙ্গে একটু ধৈর্য ধরে লাস্ট অবধি থাকবেন, তাহলে পার্শ্ব একাদশীর সম্বন্ধে প্রথমে আপনারা জানলেন যে ভগবান শয়ন করেছেন। শয়ন একাদশী চাতুর্মাস্য চলছে। প্রথমে আমাদের শাক আহার নিষিদ্ধ ছিল, তারপরে দই, এরপরে আমাদের কিন্তু দুধ আহার নিষিদ্ধ হবে। তো এই পার্শ্ব একাদশী আমাদের কবে পড়েছে সেটাও বলে দিলাম, তাহলে পার্শ্ব একাদশীর সম্বন্ধে অল্প কিছু জানতে পারবেন। তো চলুন আমার সঙ্গে। এখানে আমি পার্শ্ব একাদশীর মাহাত্ম্য বোধকতা, বেশ কিছু স্থানের পালনের সময়সূচি, কিছু পৌরাণিক কাহিনী, একাদশীর ব্রত পালন করলে কি ফল লাভ হয়, না করলে আমাদের কি অপকার হবে, একাদশীর ব্রত পালন না, একাদশীর ব্রত পালন যদি না করি কত কিছু থেকে আমরা বঞ্চিত হব, এবং সেইগুলোই অল্প বিস্তর শেয়ার করব। একাদশীর ব্রত যদি আমরা নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে পালন করি তাহলে আমাদের কতটা উপকার হবে এবং আমরা লাভ করতে পারবো সেটাও আমরা জানবো। আর আমরা খাদ্য তালিকায় কি কি রাখবো, ভগবানের কাছে কিভাবে থাকবো, সমস্ত কিছু নিয়ে একাদশীটা শুরু করছি। প্রথমেই মাহাত্ম্য কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করে, সকলেই একাদশীর ব্রত পালন করছেন, আরও সকল মানুষ একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন। একাদশীর মতন মহৎ ব্রত আমাদের আর কিছুই নেই, সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশীর ব্রত। তো একাদশী যেমন আমাদের শ্রেষ্ঠ ব্রত, শ্রেষ্ঠ নদীর মধ্যে গঙ্গা আমাদের শ্রেষ্ঠ পবিত্র নদী, এবং আমাদের ভক্তের মধ্যে শিব শ্রেষ্ঠ, তো একাদশী ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। তো আপনারা নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করবেন। তো চলুন আমার সঙ্গে। এবার আমি আপনাদের সঙ্গে এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রত কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের সংবাদে এই রকম বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি বা কি? ব্রত পালনের বা পুণ্যই বা লাভ কি? আমরা যে ব্রতটা পালন করব তার কি পুণ্য আছে? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, ধর্ম মহারাজ, মহাপুণ্যপ্রদা, সমস্ত পাপ হারিনি এবং মুক্তি দায়নি এই একাদশী বাজপেয় যজ্ঞের থেকেও বেশি ফল দান করেন। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি স্ত্রীলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ রূপে দূর হয়নি। দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত
পালনকারীর কী কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কী করণীয়, এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কোনো সন্দেহ বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৈত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পুজো ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদেশবশত সকল দেবলোক সে জয় করে নেন। দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আর শ্রেষ্ঠ কিছু নেই। আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপদ তুমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্য গুরু এবং শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদ নিচের সপ্তলোক আর এক পদ উপরের সপ্তভুবন অধিকারী করে নিলাম। পুনরায় তৃতীয় পদে স্থান চাইলে সে মাথা পেতে নিল। আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদাই তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্র প্রক্রিয়া একাদশী ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবীর কলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়ন কক্ষে অবস্থান করেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ বা তপ ব্যতীত দিন যাপন করে সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে দিন যাপন করে সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলে জানিতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশীর ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য, সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশীর ব্রত পালনে সহস্র অশ্বমেধ যোগ্য ফল পাওয়া যায়। এবার আমরা জানবো একাদশীর ব্রত পালনে কি ফল লাভ হয়, আর একাদশীর ব্রত পালন না করলে কত কিছু থেকে আমরা বঞ্চিত। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনন্তিকাল ধরে জড় প্রকৃতির প্রতি আকৃষ্ট রয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানান প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণ বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থাবলী দান করেছেন। ভক্তি হচ্ছে ভগবানকে জানার ও ভগবত প্রীতি সাধনের একমাত্র সহজ উপায়। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশীর ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গরূপী একাদশীর স্থানে এই তিথিকে হরিবাসরও বলা হয়। তাই ভক্তি লাভের চেয়ে সকলেই একাদশীর ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত হয়েছে। একাদশী তিথি সকলের অভীষ্ট প্রদানকারী। এই ব্রত পালনে সমস্ত প্রকার পাপ বিনষ্ট, সর্বভৌভাগ্য শ্রীকৃষ্ণের প্রীতি বিধান হয়। নারী পুরুষ নির্বিশেষ 8 থেকে 80 বছর পর্যন্ত যে কোনো ব্যক্তি ভক্তি সহকারে পবিত্র এই একাদশীর ব্রত পালন করা কর্তব্য। সংকটজনক অবস্থা, জন্ম মৃত্যু অসচেও কখনো একাদশী পরিত্যাগ করতে নেই। একাদশীতে সাধ্য উপস্থিত হলেও সেই দিন না করে দ্বাদশীতে সাধ্য করা উচিত। শুধু বৈষ্ণবরাই নয়, শিবের উপাসক, চন্দ্র, সূর্য, ইন্দ্রাদি যে কোনো দেব উপাসক সকলের কর্তব্য একাদশীর ব্রত পালন করা। দুর্লভ মানব জীবন লাভ করে এই ব্রত অনুষ্ঠান না করলে বহু দুঃখে কষ্টে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। অহংকার বশত একাদশীর ব্রত ত্যাগ করলেও অশেষ যম যন্ত্রণাও ভোগ করতে হয়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমরা কিন্তু এই পার্শ্ব একাদশীর মাহাত্ম্য ব্রতকথা থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের এই একাদশীতে প্রথম মূর্তি মহারাজের আশ্রমে থাকে, আর দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন অবস্থায় থাকে। একাদশীতে এই 4 মাস আমরা যদি যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ তপ ব্যতীত দিন যাপন করে, মানে এইসব জিনিস ছাড়া দিন যাপন করে, সে মহামূর্খ, জীবিত থাকলেও তাকে মৃত বলেই জানিতে হবে। একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি নানান ব্রত পালনকারী অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতন। একাদশী বাদ দিয়ে যারা দেহকর্ম অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদয় পূর্ণ হয়। কলহ বিবাদের কারণেও একাদশীর দিনে উপবাস করলে অজ্ঞাত সুকৃতি সঞ্চিত হয়।
তাই পুণ্যপ্রদায়িনী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয়। একাদশীর ব্রত পালনে যে ফল লাভ হয় অশ্বমের রাজসীয় বাজপেয় যজ্ঞ দ্বারা তা হয় না। দেবরাজ ইন্দ্রও যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশীর ব্রতে ভাগবত শ্রবণে পৃথিবীদানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম হরিকথা, রাত্রে জাগরণ একাদশী পালনে কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতই শুধু উপবাস করে তাতেও কিন্তু শুদ্ধ ভক্তের এই দিনে একাদশীর ইন্দ্রকে শ্রীকৃষ্ণের সমাপন করেন। একাদশীর ব্রতই পঞ্চশস্য বর্জন, শস্যর মধ্যে সমস্ত পাপ অবস্থান করেন। তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা জাতীয় সমস্ত খাদ্য বর্জনীয়। নির্জলা উপবাসে অসমাপ্ত যদি থাকে মানুষ, তাহলে দুধ, ফল মূল, এমনকি ফল, আলু, পেঁপে, কলা, বাদাম এবং তেল অথবা সূর্যমুখী তেল দিয়ে নানান রকম প্রসাদ রূপে গ্রহণ করা যেতে পারে। রবি শস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা, সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যাতে একাদশী বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশীর ব্রত পালন করতে হয়। একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে 1 ঘন্টা 36 মিনিটের মধ্যে যদি কোনো দশমী হয় তাকে দশমী বিদ্যা বলে। এটা পরের দিনকে একাদশীর ব্রত পালন করতে হয়। মহাদ্বাদশী আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয়। একাদশীর ব্রত পরের দিন উপযুক্ত সময়ে শস্যজাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করতে হয়। একাদশীর ব্রতে পালন যদি আমরা পালন না করি সময়ের মধ্যে একাদশীর কোনো পুণ্যফল হয় না। একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহার উপবাস করাটাই মূর্খ উদ্দেশ্য নয়। মূর্খ উদ্দেশ্য গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা, প্রেম পরায়ণ হওয়া। উপমানে নিকটে আর বাস মানে অবস্থান, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিনে উপবাস করার মূর্খ উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতা খর্ব করে ভগবান মহিমা কীর্তন করে এবং ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। ভোরে উঠে সূর্য শুদ্ধ হয়ে শ্রীহরি মঙ্গল আরতি গ্রহণ করতে হবে। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, যেন আজ মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে আমি পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা এবং সমস্ত কিছু বর্জনীয়। গঙ্গা স্নানে যেমন সকলের অধিকার আছে, তেমনি একাদশীর ব্রতে অধিকার সকলে। শাস্ত্রে বিধবা সধবা সকলের জন্য একাদশীর ব্রত পালনের নির্দেশ দেওয়া হয়েছে। যারা সধবা একাদশী পছন্দ করেন না তাদের শাস্ত্রে বিষ্ণুদ্রোহী বলা হয়। একাদশীর দিনে তীর্থ স্নান করলে মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তবস্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনা বেশি সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে গোবিন্দের লীলা স্মরণ করতে হয়। দিব্য নাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীতে 25 মালা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিনে ক্ষৌর কর্মাদি নিষিদ্ধ। একাদশীর ব্রত পালনে ধর্ম, কর্ম, কাম, ক্রোধ আদি বহু অনিত্য ফলের উল্লেখ শাস্ত্রে। শ্রীহরি ভক্তি, কৃষ্ণপ্রেম লাভই এই ব্রত পালনের মূর্খ উদ্দেশ্য। ভক্তগণ শ্রীহরির সন্তোষ বিধানের জন্যই এই ব্রত পালন করেন। পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বরাহ পুরাণ, স্কন্দ পুরাণ এবং বৈষ্ণব স্মৃতিরাজ, শ্রীহরি ভক্তি বিলাসে, আদিগ্রন্থি এই সকল কথা বর্ণিত আছে। আমাদের বছরে 26টি একাদশী আছে, তার মধ্যে 12 মাসে 24টি একাদশী। এই একাদশীগুলো প্রত্যেকে যদি 2টো করে একাদশীর ব্রত পালন করতে না পারেন নিষ্ঠা সহকারে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। আমাদের বছরে কিন্তু 4-5টা একাদশী রয়েছে। এই 4-5টা একাদশী নিষ্ঠা সহকারে পালন করতে পারেন। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী, ভীম একাদশী, পাণ্ডবার নির্জলা একাদশী, এই কয়েকটা একাদশীও যদি নিষ্ঠা সহকারে পঞ্চশস্য বর্জন করে আগের দিন পরের দিন নিরামিষ আহার গ্রহণ করে পালনের মধ্যে পালন সেরে সময়ের মধ্যে যদি এই একাদশীগুলোও পালন করেন, তাহলেও কিন্তু আপনাদের অনেক পুণ্য ফল অর্জন করতে পারবেন এবং ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন, ভগবান স্বর্গগতি লাভ করতে পারবেন। এই একাদশী পালনের ফলে অনেক মানুষের পূর্বপুরুষরা যারা নরকে পতিত হয়েছেন এবং তারা কিন্তু স্বর্গগতি লাভ করবেন আপনাদের এই একাদশীর ফলে। অনেকে মনে করেন বিধবা না হলে একাদশীর ব্রত পালন করা যায় না। আমাদের সচিমাতা দেবীকে শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু বলেছিলেন, মা তুমি একাদশীর ব্রত পালন করো। নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করার নির্দেশ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তার মাকে দিয়েছিলেন। তখন কিন্তু শ্রী চৈতন্যর বাবা জীবিত ছিলেন।
তো আমরা কিন্তু এর থেকে জানলাম ভগবান স্বয়ং বলেছেন যে একাদশীর ব্রত সকল মানুষের 8 থেকে 80 বছর সকল মানুষ পালন করার অধিকার আছে। সেই জন্য আপনার নিষ্ঠার সহকারে একাদশীর ব্রত সকল মানুষ পালন করবেন। একাদশীর ব্রত পালনে আমাদের কি কি লাভবান হই আমরা? একাদশীর ব্রত পালনে দুর্ভাগা স্ত্রীলোক সৌভাগ্য প্রাপ্ত হয় এবং সর্ব সৌভাগ্য লাভ করেন। ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ করে, গর্ভবাস যন্ত্রণা বিনাশ করেন। মাধান্তা এবং ধুধুমান আদি রাজারা দিব্যমান লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এই একাদশীর ব্রত। শ্রদ্ধাবান ব্যক্তিও এই ব্রত পালন করেন, তিনি ইহলোক পরলোক সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তার থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তার অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতন শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক দেবলোক মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতরা কন্যাদানকেও অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত সকল প্রকার দান থেকেও দিব্যদান শ্রেষ্ঠ। কিন্তু এখানে আমি একাদশীর পারণ এবং সংকল্প মন্ত্রটা দিয়ে দিচ্ছি। একাদশীর পারণ মন্ত্র। একাদশং নিরাহারে বোতন আনেন কেশব, প্রসিদ সমুখ নাথ জ্ঞান সৃষ্টি পদ্য ভব। অনুবাদ হচ্ছে, হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশীর ব্রত পালন করেছি। কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় দৃষ্টি জ্ঞান দৃষ্টি প্রদান করুন। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশং নিরাহার স্থিতা অহম অপরহানি ভোগখানি পুণ্ডরীকাক্ষ শরণামে ভবচ্যুত। অনুবাদ, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরের দিন আহার করিব। আপনি আমার সদাই সহায় থাকুন। এখানে মুখেও বলে দিলাম, প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। যদি আমার মুখে বলাটা ভুল হয় কিংবা আপনারা বুঝতে না পারে, স্ক্রিনে দেখে দেখে একাদশীর দিন পারণ মন্ত্রের সংকল্প মন্ত্র করে নেবেন। যে ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রস্তুত অন্ন গ্রহণ, 2 বার আহার মৈথুন পরিত্যাগ করবে, দুতকিয়া নেশাজাতীয় দ্রব্য, দিবানিত্যা পরনিন্দা পরচর্চা এবং প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ, মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্রহ্মহত্যা, গোহত্যা এবং ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রতের ফলে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয় ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসা রত থাকেন, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করেন। ব্রত পালনে করে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগে যে ফল পাওয়া যায়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদান করলে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বরিদ্বিকা আশ্রম যাত্রায় এবং বদ্রীনাথ নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রের স্থানে হাতি ঘোড়া, স্বর্ণদানে, দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালনে অনায়াসে সেই সকল পাপ পাওয়া যায়। এই সকল ব্রতের পাপ কাঠের দাবাগির মতো। কলিযুগে মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, তার সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায়, অথচ মহাফল প্রদান করে সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগ মানুষের পক্ষে করা সে। একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করিবে, দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকর্ত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্জন করিবে, ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে, অসহ্যতে এই ব্রত কখনো ত্যাগ করবে না। যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপ কর্মে রত ধর্মহীন ব্যক্তিরাও যদি একাদশীর দিনে ভোজন না করে তবেও তারা যমযতনা থেকেও রক্ষা পায়। একাদশীর দিনে সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্য অস্ত পর্যন্ত জল পান বর্জন করিলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হয়। বছরে অন্যান্য দিনে একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে একটি মাত্র একাদশী পালনে সব ব্রত দূর হয়ে যায়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি সমাপ্ত করে শিহরির পুজো করিবে, সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি এবং দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে ভোজন করাবে। এইরূপ একাদশীর ব্রত পালনে যে পুণ্য সঞ্চিত হয়
এবং তা সারা বছর সমস্ত একাদশীর ফল একটি মাত্র উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে একাদশীর ব্রত পালন করে সর্বপাপী তারা মুক্ত হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি স্মার্ত সংস্কারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রাঙ্গ সংস্কার উদ্ধার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। একাদশীতে নির্জল উপবাস করিবে। একাদশীর ব্রত ধান ধন্য পুণ্যদায়িনী। যমদূতকল এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। এই সংসারে একাদশীর মতন পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক। এই ব্রত পালনকারী পাপনাশক সকল অভীষ্ট ব্রতদা। একাদশীর ব্রত যারা পালন না করে তাদের নরকগামী হতে হয়। একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পুজো অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমত্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র এই একাদশী মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্য যুক্ত পৃথিবীদানের ফল, দুধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপপুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রত তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপনাশক ব্রত শ্রেষ্ঠ আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নির্মজনিতে প্রাপ্ত হন না। এবার কিছু শ্রীহরির কথা বলি। সুপ্রিয়া তুলসী পাত্রে যিনি শ্রীহরির পুজো করেন, পদ্মপাতায় জলের মতন যিনি পাপে নির্লিপ্ত থাকেন, তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি পুজো করেন তার জন্মজন্মিত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে পত্র দর্শন করেন তার সকল পাপরাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবতী লাভ হয়। হে কৃষ্ণ প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না, তাই পিত্ত পুরুষেরাও পরম তৃপ্ত লাভ করেন। আর বলে দিই, আপনারা খাদ্য তালিকায় কি কি রাখবেন। আপনারা আগের দিন নিরামিষ গ্রহণ করছেন, পরের দিন নিরামিষ গ্রহণ করছেন। যারা বৈষ্ণব ভক্ত তাদের কথা বলছি না, এবং যারা আমিষ আহার করেন তাদের জন্য বললাম। নিরামিষ আহার গ্রহণ করছেন, আর যেদিন একাদশী সেদিনকে সকাল থেকে 12টা অবধি নির্জল উপবাস থেকে ভগবানকে ফল দেবেন, এবং ফলের মধ্যে সমস্ত রকমের ফল দেবেন, ফলের শরবত দেবেন। ভগবানকে পারলে পঞ্চ অভিষেক করবেন, দুধ, দই, ঘি, শক্কর, মধু এবং পঞ্চ ফলের অভিষেকও করতে পারেন। ফল নিয়ে ভগবানকে পঞ্চ অভিষেক করে নেবেন দুধ, দই দিয়ে। তারপরে 5টা ফল নিয়ে অভিষেক করবেন। এইভাবে ভগবানকে অভিষেক করবেন, আর ফল ভগবানকে সেবাই দেবেন। নিজেরাও নেবেন ফল। ভগবানের সেবা হয়ে গেলে সেই ফলগুলোই নিজেরা গ্রহণ করবেন। পঞ্চশস্য বর্জন করে আপনারা সূর্যমুখী তেল অথবা গাওয়া ঘি দিয়েই রান্নাটা করবেন। রান্নার মধ্যে আলু সবজি করতে পারেন, আলু, কাঁচকলা, পেঁপের সবজি করতে পারেন। বাদাম সমস্ত রকমের নিতে পারেন, বাদাম, কাজু বাদাম, পেস্তা, আখরোট, চীনাবাদাম সমস্ত রকমের দ্রব্য নিতে পারেন। তবে আমাদের কিন্তু, কারণ আমাদের এই মাসে দই বন্ধ, দই আহার নিষিদ্ধ। দুধ আমরা সমস্ত রকমের দুধ নিতে পারবো। দুধের আমরা রসমালাই করতে পারবো, এবং দুধ দিয়ে আগে যেমন আমরা বলতাম দই পাত্রে দই নয় ক্ষীর করতে পারবো। শুধু দুধ নেওয়া যাবে, এবং দুধের দিয়ে ছানা কাটানো যেতে পারে। এইভাবে আপনারা সমস্ত রকমের দুধের দ্রব্য আপনারা নিতে পারেন। তো এইভাবে ভগবানের সেবা করবেন, নিজেরাও কিন্তু এইভাবে সেবা নেবেন। আপনারা সমস্ত ফলের শরবত নিতে পারেন। তো এই পঞ্চশস্য বর্জন করে আপনারা ফলমূল আহার গ্রহণ করে আপনারা একাদশীর ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে। পালনের সময়ের মধ্যে পালন সারবেন। ভগবানের টাচে কিভাবে থাকবেন, ভগবানকে অতি অবশ্যই চেষ্টা করবেন। ভগবানের টাচে কিভাবে থাকবেন, গীতা বই পাঠ করবেন, পঞ্চাভিষেক করবেন, ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন, এবং একাদশীর মাহাত্ম্য পাঠ করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, তুলসী গাছ প্রদক্ষিণ করবেন, গীতা বই পাঠ করবেন। নিজেরা না পারলে কাউকে দিয়ে করিয়ে নেবেন। কাছে পিঠে কোনো মন্দির থাকলে সেখানে গিয়ে গীতা পাঠ শুনে আসবেন, আরতি দেখে আসবেন, এবং নিজেরা আরতি করবেন। ভগবানকে মাটির ঘিয়ের প্রদীপ দেবেন। আপনাদের বাড়ি অনেক তুলসী গাছ আছে, শুকিয়ে গেছে, সেই তুলসী গাছের
কিছু কাঠ রেখে দিয়ে বাদবাকি জলে দিয়ে দেবেন। কিছু কাঠে রেখে সেগুলো তুলোয় জড়িয়ে ভগবানের চরণে 4 বার, নাভিপৃষ্ঠে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সারা অঙ্গে 7 বার সুন্দর করে আরতি করবেন। এটা আমরা কার্তিক মাসে করি, তো এটা আমি সব ক্ষেত্রেই বলি। ভগবদ গীতা পাঠ করবেন, অতি অবশ্যই করবেন। এটা আমাদের করা কর্তব্য, একাদশীর দিন, আগের দিন, পরের দিন। আর অভিষেক আপনারা সারা বছর ভগবানকে করতে পারেন, না পারলে একাদশীর দিন করবেন। নিজেরা ভগবানের টাচে থাকবেন, মানে সেবা করবেন, হরিনাম জপ করবেন, পারবেন ততটা করবেন, অধিক হরিনাম জপ করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। নিজেরা হরে কৃষ্ণ মহামন্ত্র ভগবানের সামনে বসে করবেন। এভাবে ভগবানের কাছে কিভাবে থাকবেন, এবার আমি বেশ কিছু স্থানে পালনের সময়সূচি আপনাদের সঙ্গে বলে দিচ্ছি। আমরা 14ই সেপ্টেম্বর একাদশীর ব্রত পালন করব। আমরা 15ই সেপ্টেম্বর আমরা পারণ সারব। তো 15ই সেপ্টেম্বর মায়াপুরের পারণের সময়সূচি 5টা 22 থেকে 9টা 28 এবং ইম্ফলের টাইম 15ই সেপ্টেম্বর 5টা থেকে 9টা 9, গুয়াহাটির টাইম 5টা 8 থেকে 9টা 14, কলকাতার পারণের সময়সূচি 5টা 23 থেকে 9টা 28, ভুবনেশ্বরের পারণের সময়সূচি আমরা 15 তারিখে পারণ সারব 5টা 34 থেকে 9টা 39, আর পাটনার সময় হচ্ছে 5টা 35 থেকে 9টা 41, কাঠমান্ডু টাইম হচ্ছে 5টা 49 থেকে 9টা 55, চেন্নাই টাইম 5টা 57 থেকে 10টা 1 পর্যন্ত, নাগপুরের পারণের সময়সূচি 6টা থেকে 10টা 5 পর্যন্ত, বৃন্দাবনের পারণের সময়সূচি 6টা 4 থেকে 10টা 10, দিল্লির সময়সূচি 6টা 6 থেকে 10টা 12, হায়দ্রাবাদের সময়সূচি 6টা 4 থেকে 10টা 8-এর মধ্যে, বিবাদমের পারণের সময়সূচি 6টা 12 থেকে 10টা 15, বম্বের সময়সূচিটা 1 থেকে 10টা 4, ব্যাঙ্গালোরের টাইম সময়সূচি 6টা 8 থেকে 10টা 12, মুম্বাইয়ের সময়সূচি 6টা 26 থেকে 10টা 31, আহমেদাবাদের পারণের সময়সূচি 6টা 26 থেকে 10টা 31, আর উদমপুরের পারণের সময়সূচি 6টা 13 থেকে 10টা 20-র মধ্যে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। তবে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। আপনারা সকলে নিষ্ঠা সহকারে এই পার্শ্ব একাদশীর ব্রত পালন করবেন, কারণ এটা কিন্তু আমাদের খুব বড় একাদশী। সেই জন্য সকলকে বলছি পালন করার জন্য, যারা করেন না তারাও এই একাদশীর ব্রতটা পালন করবেন নিষ্ঠা সহকারে, পরিবারের সকলকে নিয়ে। আর ভগবদ গীতা পাঠ করবেন, অধিক করে নাম জপ করবেন। নমস্কার। Krishna